2025 এসএলএসটি পিভিআর ফর্ম ফিল আপ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। তো দেখে নাও কীভাবে ফিল আপ করবে। প্রত্যেকটা ঘর ছবি লাগবে, এখানে ছবিটা পেস্ট করবে। এখানে ক্যান্ডিডেট আইডি, মধ্যশিক্ষা পর্ষদ ধাপে ধাপে যেভাবে ভেরিফিকেশন নোটিশ দিচ্ছে, এখন যেমন ভেরিফিকেশন নোটিশ দিয়েছে, ওখানে হলুদ কালারের একটা আইডি আছে নামের পাশে, ওই আইডিটা এখানে লাগবে। এরপর যাদের আবার শুরু হবে ভেরিফিকেশন ধাপে ধাপে, তোমরাও কিন্তু যখন মধ্যশিক্ষা পর্ষদ নোটিশ দেবে নামের লিস্ট, সেখানে এই আইডিটা পাওয়া যাবে। তো এই ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ, 9, 10, 11, 12 সবারই একইভাবে ফিল আপ করতে হবে। তো শুরু হয়ে গেছে। তো এখানে ওই আইডিটা দিতে হবে। এরপর হচ্ছে এখানে নাম, তো শুরুতে টাইটেল, তারপর নাম বড় হাতের। তারপরের ঘরটা এখন যেহেতু 11, 12, তো এখানে লিখতে হবে অ্যাসিস্ট্যান্ট টিচার। এখন তো 11, 12, এরপর 9, 10 হলো 9, 10। নেক্সট হচ্ছে এখানে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, তো যার যেটা প্রেজেন্ট অ্যাড্রেস সেটা দিয়ে দেবে। তারপরে 4-এর দুটো পার্ট আছে, এ অ্যান্ড বি। এটা হচ্ছে হোম অ্যাড্রেস, তো হোম অ্যাড্রেস তোমরা দিয়ে দেবে, মানে যেটা পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে। তো এখানে দেখো প্রেজেন্ট অ্যাড্রেস আর হচ্ছে হোম অ্যাড্রেস কিন্তু আলাদা, দুটো কিন্তু আলাদা। তো বি পার্টটা দেখো তোমরা, যদি বাংলাদেশ পাকিস্তান হয় তাহলে তো নিশ্চয়ই বাংলাদেশ পাকিস্তান থেকে তো আর এখানে কেউ চাকরি করবে না, তো নো। তারপরে বি পার্টটা হচ্ছে নো। প্রত্যেকটা ঘর কীভাবে ফিল আপ করবে তোমরা দেখে নাও। এবার 5 নাম্বার পার্টটা যদি তোমার সব মানে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড হোম অ্যাড্রেস মানে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে কিন্তু এখানে এই প্রত্যেকটা ঘরে কিন্তু 5-এর নট অ্যাপ্লিকেবল হবে, এনে। আর যদি আলাদা হয়, যেমন এক্সাম্পল এখানে তোমরা ভালো করে দেখো, প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড হোম অ্যাড্রেস আলাদা আছে। তো যদি আলাদা হয় তাহলে এখানে তোমার এক্সাম্পল দেওয়া আছে। যদি সেম হয় তাহলে নট সব ঘরে এনে, আর যদি আলাদা হয় তাহলে ঠিকানা লিখে দিতে হবে। তো এখানে ডিটেলস দেওয়া আছে কীভাবে, দুটো উদাহরণই দেওয়া আছে। যেমন এটা আলাদা, তো আলাদা হলে নিশ্চয়ই এখানে অ্যাড্রেসটা দিতে হবে। ক্লিয়ার? এবার নেক্সট পার্টটা হচ্ছে 6 নাম্বার পার্টটা দেখো। 6 নাম্বারটা তো এটা তোমরা পারবেই, 6 নাম্বার পার্টটা, ঠিক আছে, সহজ এটা। এবার 7 নাম্বার পার্টটা দেখো তোমরা, এটা একটু অনেকেই বুঝতে পারে না। এখানে যেমন বাবার যেটা ন্যাশনালিটি সেটা তো তোমরা দেবে, বাবা মা। যদি ক্যান্ডিডেট মানে যে ক্যান্ডিডেট ফিল আপ করছে, সে ক্যান্ডিডেট যদি মানে ফিমেল হয়, যদি ফিমেল হয় তাহলে সে হয় বিয়ে করেছে, নাহলে বিয়ে করেনি। তাহলে হাজব্যান্ডের ঘরে কী দেবে, যদি বিয়ে করে তবেই তো হাজব্যান্ড থাকবে, মানে ফিমেল ক্যান্ডিডেট যদি হয় পিভিআর যে ফিল আপ করছে, তাহলে হাজব্যান্ডের যদি বিবাহিত হয় তাহলে ফর এখানে লেখা আছে এক্সাম্পল সি এর দেখো এই ঘরটা, ফর ম্যারিড ফিমেল ইন্ডিয়ান। তো হাজব্যান্ড ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, হলে ম্যারিড ফিমেল। এবার যদি হাজব্যান্ড মানে তোমার যদি ফিমেল ক্যান্ডিডেট যদি বিয়ে না করে, তাহলে এই যে এনে, তারপরে ঘরটা দেখো এনে লিখবে। তার মানে হাজব্যান্ডের জায়গায় যদি বিয়ে করে তো হাজব্যান্ড থাকবে, আর না থাকলে তো থাকবে না, তাহলে এনে লিখে দেবে। ক্লিয়ার? এবার যে ক্যান্ডিডেট ফিল আপ করছে সে যদি মেল হয়, তাহলে কি বলে ওয়াইফ হয় থাকবে, মানে বিবাহিত হবে, নাহলে হবে না। তো ওয়াইফের ঘরে এখানে লিখে দিয়েছে দেখো এক্সাম্পল দিয়েছে, ফর ম্যারিড মেল ইন্ডিয়ান। আর যদি বিবাহিত না হয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল ওই পার্টটা, মানে ওয়াইফ নেই, দরকার নেই দেওয়ার। ক্লিয়ার? নেক্সট পার্টটা হচ্ছে 8 নাম্বার পার্টটা, এটা সহজ, ডেট অফ বার্থ এর 8-এর এ। বি পার্টটা হচ্ছে প্রেজেন্ট, এই মুহূর্তে বয়স কত সেটা, এক্সাম্পল দেখো তোমরা। সি পার্টটা হচ্ছে কি বলে মাধ্যমিক পাস, স্কুল ফাইনাল, মাধ্যমিক পাস
করার সময় বয়স কত ছিল সেই বয়সটা এখানে দিতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, পিভিআরটা কিন্তু ভালো করে ফিল আপ করতে হবে। এটা কিন্তু এখানে ভুল তথ্য দিলে কিন্তু হবে না। এখানে দিয়ে মধ্যশিক্ষা পর্ষদে জমা দিতে হবে। তারপর মধ্যশিক্ষা পর্ষদ ডকুমেন্টস পাঠিয়ে দেবে লোকাল থানায়, সেখানে আবার ভেরিফিকেশন হবে যে পিভিআরে যা যা তথ্য দেওয়া হয়েছে সেগুলো ঠিক কিনা। লোকাল থানার ডিআইবি সেক্টর কিন্তু ভেরিফিকেশন করে দেখবে। তাই যখনই যা কিছু দেবে এখানে সঠিকভাবে দিতে হবে। চাকরির ব্যাপার আছে, তো বুঝে শুনে ফর্মটা ফিল আপ করতে হবে। আগে মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশন, পিভিআর ভেরিফিকেশন, মানে এখানে ডকুমেন্টস পিভিআরের অ্যাকচুয়ালি এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন। এখানে সমস্ত পিভিআরের ডকুমেন্টস নিয়ে যেতে হবে 3 সেট, ঠিক আছে? তো এখানে জমা দিতে হবে আরও অন্যান্য ডকুমেন্টস। এখান থেকে তারপর লোকাল থানায় যার যেখানে বাড়ি সেখানে চলে যাবে। সেইখানে গিয়ে এবার লোকাল থানা ডাকবে। তো এই জন্য এই ফর্মটা আগে ফিল আপ করে মধ্যশিক্ষা পর্ষদ অফিসে জমা দিতে হবে। তো যা দেওয়া হবে একদম সঠিক, এবং মানে কোনো লুকানো যাবে না, অরিজিনাল তথ্য দিতে হবে। তো হ্যাঁ, কী বলে, হ্যাঁ 8-এর পার্টটা হলো, এবার 9-এর পার্টটা তো সহজ বিষয়। 9-এর পার্টটা এবি, তারপর 10-এর পার্টটা হচ্ছে, এটাও সহজ। 11-ওর পার্টটা অনেকেই বুঝতে পারে না। এক্সাম্পল দেওয়া আছে প্রত্যেকটা ঘর, তোমরা দেখে নাও। হ্যাঁ, 9-এর ঘর কি একটা করে এক্সাম্পল দেওয়া আছে 10। এবার 11 পার্টটা, এটা হচ্ছে মাধ্যমিক থেকে শুরু, যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, তারপর হচ্ছে মানে ইউনিভার্সিটি, ঠিক আছে? মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, তোমার কি বলে পোস্ট গ্র্যাজুয়েশন, তারপর বিএড, যত ডিগ্রি আছে সমস্ত ডিগ্রিগুলো শো করতে হবে কোথা থেকে পড়াশোনা হয়েছে। একটা এক্সাম্পল দাও, মাধ্যমিক, শুরুতেই মাধ্যমিক, তো মাধ্যমিকে যার যেখানে স্কুল সেখানে পড়া হয়েছে। মাধ্যমিকে স্কুলটার নাম, মাধ্যমিক পাশ করার জন্য যে স্কুলে ভর্তি হয়েছিল, মানে সবাই তো স্কুলে ভর্তি হয়েছিল, তো বেশিরভাগ তো মাধ্যমিক পাশ করার জন্য 5-এই ভর্তি হয়। তো 5-এ যখন ভর্তি হয় সেই স্কুলটার নাম কি, বা যে ক্লাসেই ভর্তি হোক না সেই স্কুলটার নাম কি মাধ্যমিক পাশ করার জন্য। তো মাধ্যমিক যে স্কুলে পাশ করা হয়েছে সেই স্কুলটার নাম, ডেট অফ ইন্টারিং, কবে ভর্তি হয়েছিল সেই মানে সালটা, এক্সাম্পল কবে ছাড়া হয়েছে স্কুলটা, তার মানে যখন মাধ্যমিক পাস তখনই তো মানুষ ছাড়বে, তাহলে সেই সালটা। আর এখানে কোন পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, এক্সাম্পল দেওয়া আছে। তারপর এটা সেমভাবে উচ্চ মাধ্যমিক, তারপর চলে আসলো এবার উচ্চ মাধ্যমিক পার্ট। যেমন এক্সাম্পল 12তে ভর্তি হয়েছে, তাহলে 5-এ ভর্তি হয়েছে, 17তে মাধ্যমিক পাস করেছে, 5 বছরে মাধ্যমিক পাস হয়, তাহলে 12তে ভর্তি হয়েছে, 5-এ ভর্তি হয়েছে, 17তে পাস করেছে, এক্সাম্পল মাধ্যমিক পরীক্ষা। তারপর মাধ্যমিক পাস করলো, এবার মাধ্যমিক পাস করার পর তো আবার উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তাহলে উচ্চ মাধ্যমিক পাস করার জন্য আবার ভর্তি হতে হবে। তো সেম স্কুলে ভর্তি, কারণ উচ্চ মাধ্যমিক বেশিরভাগ স্কুলেই থাকে। এবার যে স্কুলে মাধ্যমিক সবাই বেশিরভাগই ওই স্কুলেই পড়ে, তাহলে ওই স্কুলে আবার ভর্তি হয়েছে, তো স্কুলে নাম দিতে হয়েছে। যতবার ডিগ্রি অর্জন হবে ততবারই নাম দিতে হবে কোথা থেকে পড়াশোনা হয়েছে। তো নাম, এই যে একই উদাহরণ, ভালো করে দেখো তোমরা, একই উদাহরণ, তার মানে একই স্কুলে ভর্তি হয়েছে, কত সালে ভর্তি হয়েছে, মাধ্যমিক পাস করার পর সঙ্গে সঙ্গে তো আবার ভর্তি হবে, তো যত উচ্চ মাধ্যমিক পাস করার জন্য যখন ভর্তি হয়েছে সেই সালটা, মানে স্কুলে যখন ভর্তি হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করার জন্য সেই সালটা। তারপর ছাড়ছে মানে কবে ছাড়ছে ওই স্কুলটা, যখন উচ্চ মাধ্যমিক পাস করেছে তখনই তো ছাড়ছে নিশ্চয়ই। তো যেমন 17তে ভর্তি হয়েছে, তো 2 বছরের কোর্স, 19-এ পাস করেছে, 19-এই ছাড়ছে। তো এরকম করে তারপর উচ্চ মাধ্যমিক, এরকম করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটি, বিএড যা যা আছে প্রত্যেকটা ঘর এইভাবেই ফিল আপ করতে হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, ক্লিয়ার? নেক্সট হচ্ছে এই পার্টটা, কেউ যদি চাকরি করে থাকে 12 নম্বর পার্টটা তাহলে দিতে হবে, আর যদি চাকরি না করে তাহলে এরকম দিতে হবে। যেমন চাকরি করে না তাহলে নট অ্যাপ্লিকেবল, আর যদি চাকরি করে থাকে কি চাকরি তাহলে সেটা দিতে হবে ডিটেলস। 13 নম্বর পার্টটা,
ভীষণ গুরুত্বপূর্ণ এই পার্টটা, ভীষণ গুরুত্বপূর্ণ। কেস, কোর্ট কেস, কনভিক্টেড, যদি কারো কনভিক্টেড কোনো কোর্টের দ্বারা প্রমাণিত মানে থাকে কোর্ট কেস কনভিক্টেড, তাহলে কিন্তু কেস থাকলে না কিন্তু উল্লেখ করতে হবে, বলতে হবে নো না ইয়েস। দেখা গেল আছে কেউ মানে লুকিয়ে রাখা যাবে না, অরিজিনাল তথ্য পুলিশ কিন্তু ভেরিফিকেশন করে দেখবে। পুলিশ কিন্তু যখন মানে কী বলে লোকাল থানা ভেরিফিকেশন করে দেখবে, তখন কারণ এই ডকুমেন্টস তো আগে মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশনে কিন্তু জমা দেওয়া হবে। তো সেখানে জমা দেওয়ার পর এক সেট মধ্যশিক্ষা পর্ষদ থেকে গেল, এবার এরা কিন্তু লোকাল থানায় পাঠিয়ে দেবে। তো দেখা গেল কেউ কোর্টের দ্বারা কনভিক্টেড আছে, কেউ বললো না আমার নেই, যখন লোকাল থানায় পাঠিয়ে দেবে ডকুমেন্টস, তো ওরা কিন্তু ভেরিফিকেশন করে দেখবে এই ক্যান্ডিডেটের নামে আছে কি না কোনো কেস, তখন কিন্তু একটা প্রবলেম হতে পারে। তো মোট কথা, কোর্ট কেস থাকলেই যে চাকরি চলে যাবে এরকম কোনো কিন্তু এক্সাম্পল নেই, কিন্তু বিষয় হলো যা যা মানে যা যা চেয়েছে তা তা দিতে। এখানে কোথাও লেখা নেই যে কোর্ট কেস থাকলে চাকরি চলে যাবে, এরকম কোনো এক্সাম্পল নেই যে কোর্ট কেস থাকলেই চাকরি চলে যাবে, এরকম কোনো এক্সাম্পল নেই। ঠিক আছে, তো যেগুলো তথ্য চেয়েছে সিম্পল বিষয়, এটা কোর্ট কেস আছে কি নেই, ইয়েস থাকলে ইয়েস, না থাকলে নেই, ব্যাস। মোট কথা অরিজিনাল তথ্য দিতে হবে, পরে নাহলে কিন্তু সমস্যা হতে পারে, কারণ পুলিশ কিন্তু ভেরিফিকেশন করে দেখবে। আর আমার জানা নেই যে এই পিভিআর মেডিকেলে কী বলে কোর্ট কেস থাকলে কারো চাকরি চলে গেছে, এরকম কোনো এক্সাম্পল আমার অন্তত জানা নেই। ঠিক আছে, মোট কথা চেয়েছে থাকলে দিতে হবে, বলতে হবে ইয়েস, না থাকলে নো, কারণ পরে পুলিশ যেহেতু ভেরিফিকেশন করে দেখবে তখন জিজ্ঞাসা করবে। এবার যদি বলা হয় যে না আছে, কিন্তু আবার যদি বলে না, তখন ইন্টারনাল ভেরিফিকেশন করে দেখবে যে সত্যি আছে, তখন কিন্তু ওরা প্রবলেম করতে পারে, রিপোর্ট পাঠাতে পারে মধ্যশিক্ষা পর্ষদে, ওরা কিন্তু অ্যাপয়েন্ট লেটার ইস্যু নাও করতে পারে যে ভুল তথ্য দিয়েছে, যা আছে সেটা বলেনি, স্বীকার করেনি। নেক্সট হচ্ছে 14 নম্বর পার্টটা। এখানে দুজন লোকালিটির মানে যাকে চেনা হয় সেরকম দুজন ব্যক্তির নাম, তবে একটা কথা মনে রাখবে, যার নাম দেবে না কেন সেই লোক যাতে ভালো হয় সেরকম লোকের নাম দেবে, কারণ চাকরির ব্যাপার, দেখা গেলো উল্টাপাল্টা বলে দেবে। ঠিক আছে, তো যে দুজনের তোমরা নাম দেবে এখানে, সেই দুজন যাতে ভালো হয় সেরকম লোকেরই নাম দেবে, যারা তোমার ভালো চায়, যাদেরকে তোমরা চেনো। তো মোটামুটি পুরো ফর্মটা ফিল আপ হয়ে গেল। এরপর এখানে ডেট দিতে হবে, ডেট, প্লেস, সিগনেচার করতে হবে, ক্যান্ডিডেট সিগনেচার। তবে একটা মনে রাখতে হবে, এখানে যে তারিখটা, এই তারিখটা আর এই যে পিভিআরটা যে ফিল আপ, যা মানে গেজেটেড অফিসারকে দিয়ে ফিল আপ করা হবে, একই ডেট যাতে হয়। ডেটটা পরে দিলেও হবে, আগে ফিল আপ করে নিয়ে যেদিন গেজেটেড অফিসারকে দিয়ে অ্যাটাস্টেড করানো হবে, সেদিনকার গ্যাজেটেড অফিসার যখন অ্যাটাস্ট করবে, সে যে ডেটটা দেবে সেই ডেট আর এই ডেট যাতে একই হয়, কারণ এটা তো আগে ক্যান্ডিডেটকে ফিল আপ করতে হবে ব্লু বল পেন দিয়ে কিন্তু, হ্যাঁ। তো সেই ডেট আর যে অফিসার সিগনেচার করবে, অ্যাটাস্টেড করবে, সেই ডেট যাতে একই হয়। তো এইভাবেই পুরো ফর্মটা, এই পুরো পার্টটা কিন্তু গেজেটেড অফিসারের কাজ, পুরো পার্টটা এই যে লেখাই আছে। এমএলএ দিয়েও হবে, ব্যাস এটুকুই ছিল। এরকম তিনটা সেট কিন্তু ফিল আপ করতে হবে, ফিল আপ করে গেজেটেড অফিসারকে দিয়ে অ্যাটাস্টেড করিয়ে বাকি ডকুমেন্টস আরও আছে, টোটাল 12টা ডকুমেন্টস, যার যেদিন, যেমন এখন শুরু হয়েছে, যার যেদিন ডেট পড়বে সেদিন যেতে হবে। আবার এরপরে যখন আবার শুরু হবে 11-12 যখন কাউন্সেলিং শুরু হবে, আবার তারপর আবার ধাপে ধাপে যাতে শুরু হবে মধ্যশিক্ষা পর্ষদ ভেরিফিকেশন, এইভাবেই হচ্ছে এটা ফিল আপ করে সবাইকে নিয়ে যেতে হবে। এরপর আবার 19 শুরু হবে সেমভাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আর বাকি ভিডিও তোমরা আমার প্লে লিস্ট ভিজিট করবে, পেয়ে যাবে।